সো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল আবার চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আপনাদেরকে অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। তো ট্রেন্ডের আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম তিনটে ভাগ আছে, তাহলে পড়ে রইল কোনটা? সাইড ওয়েজ ট্রেন্ড। আজকে সাইড ওয়েজ ট্রেন্ডটাই কীরকম, এটা একটা ছোট্ট জিনিস, এটা সেরকম কিচ্ছু না। এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে সাইড ওয়েজ ট্রেন্ড হলে আমরা কোনো রকম কেনা বেচা করব না। অতএব এই জিনিসটা আমরা ছোট্ট করে একটু বুঝে নিচ্ছি। আচ্ছা, তার আগে আপনাদেরকে আমি আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড যেটা বলেছিলাম তো সেটা নিয়ে একটু দেখাই। আমি আপনাদেরকে বলেছিলাম আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড হচ্ছে আপনার এটা আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড সোজাসুজি উঠছে। তো এরপর আপনাদেরকে যেটা বলি আমি, যেটা তো আপ ট্রেন্ড হলো, আমি একটা নাম দিই। এইখান থেকে স্টার্ট হচ্ছে আমার ট্রেন্ড এ, এটার নাম দিই বি, এটার নাম দিই সি, এটার নাম দিই ডি, এটা দিই ই, আর এটা এফ, এফ। তো আমি এরপর আপনাদেরকে একটা জিনিস বলি, এই ট্রেনটাকে কি বলছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি ওপর দিয়ে উঠছে, এটার নাম আপ ট্রেন্ড। এটার আর একটা নাম হয় এ টু এফ। এই এ থেকে আপনার যে স্টার্ট হচ্ছে এখান থেকে এই এফ পর্যন্ত টোটাল ট্রেনটাকে আমাদের একটা নাম আছে। কী নাম আছে? সেটার নাম হচ্ছে প্রাইমারি ট্রেন্ড। আমি শর্ট ফর্মে পিটি লিখছি, প্রাইমারি ট্রেন্ড। বোঝা গেল সবাইকার? টোটাল ট্রেন্ডটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে মানে এখানে আপনার হায়ার হাই তৈরি করেছে। আমরা সবাই দেখেছি আপ ট্রেন্ডে হায়ার হাই তৈরি করে, আর যেটা আমাদের ডাউন ট্রেন্ড আছে সেখানে কি তৈরি করে? সেখানে হচ্ছে লোয়ার লো তৈরি করে। তো এই টোটালটাকে নিয়ে আমি বলছি প্রাইমারি ট্রেন্ড। আচ্ছা বেশ, ঠিক আছে, প্রাইমারি ট্রেন্ড এটা বুঝতে পারলাম, পুরোটা প্রাইমারি ট্রেন্ড। এক কথায় এ টু এফ। যদি আপনার এ টু এফ প্রাইমারি ট্রেন্ড হয়, আপনাদের তো একটা কোশ্চেন থাকতেই পারে যে মার্কেট এতটা উঠলো, এখান থেকে আবার কিন্তু ফড করে আবার ওপরে উঠলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে কি বলে? এরও একটা নাম আছে, এইটাকে আমরা বলি সেকেন্ডারি ট্রেন্ড। বোঝা গেল সবাইকার? টোটালটাকে আমি বলছি প্রাইমারি এ টু এফ। আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গা যেটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে নিচে নেমেছে, এইটারও একটা নাম আছে, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড। আবার নেক্সট এইটা সেম জিনিস, সেকেন্ডারি ট্রেন্ড। তো সেম জিনিস আমরা আশা করি বোঝাতে পারলাম। অ্যাকচুয়ালি ট্রেন্ডটাও আমার দু রকম হচ্ছে, আপ ট্রেন্ড বলুন এবং ডাউন ট্রেন্ড বলুন, এর মধ্যে আবার নাম আছে। কীরকম নাম? প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড। বোঝাতে পারলাম? টোটালটা নিয়ে প্রাইমারি, সেকেন্ডারি হচ্ছে এগুলো কুচো কুচো, এই একটা ছোট, এই একটা ছোট। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে করবেন, আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। তো এরপর চলুন সাইড ওয়েজ। সাইড ওয়েজটা প্রথমেই বলি, আপ ট্রেন্ডে আপ ট্রেন্ড মানে হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম দু রকম। আপ ট্রেন্ড এটা মানে আমার বাইং সিম্বল, এখানে আমি যদি বাই করতাম এখান থেকে আমার প্রফিট হতো। কীরকম? আমি 300 টাকা একটা জিনিস কিনতাম, এখানে হয়তো আমি কথাই বলছি 350 গেল, 50 টাকা আমার প্রফিট। বোঝা গেল? আচ্ছা, ডাউন ট্রেন্ড হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম এইভাবে যদি নামে, এটা ডাউন ট্রেন্ড। এরও সেম ক্রাইটেরিয়া, ওটারও যা সেম, শুধু পাল্টে দেবেন। আগের ভিডিওতে বলেছি, যদি আপনার না মনে থাকে আগেরটা একটু দেখবেন, বুঝে নেবেন। এরও সেম জিনিস, এটা হচ্ছে আপনার টোটালটা, এখান থেকে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, তাহলে সেম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যখন ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ডে আমি কি করব? ডাউন ট্রেন্ডে আমি সেল করব। এখান থেকে ধরুন আমি একটা 300 টাকা একটা জিনিস কিনেছি প্রোডাক্ট, তো এটা নেমে 250 হলো, 50 টাকা প্রফিট। সেলের দিক দিয়ে যত কমবে প্রাইস তত আপনার প্রফিট, সেল করেছেন যেহেতু। বাইংয়ের দিক দিয়ে যত আপনি উঠবে, এটা উঠছে 300 কিনেছি, 350 মানে 50 প্রফিট, এটা মাথায় রাখবেন। তো চলুন আজকে আমি যেটা দেখবো ছোট্ট করে আমি বলে দিচ্ছি। সাইড ওয়েজটা কিচ্ছু নয়। এরপরে আপনাদেরকে দেখাবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ধরুন এই একটা সাপোর্ট আর এই একটা রেজিস্ট্যান্স, কীভাবে করতে হয় আপনাকে আমি জানিয়ে দেবো, আপনি এইটুকু জেনে রাখুন। এইটুকুর মধ্যে মার্কেট হয়তো দেখা গেল এইভাবে আপ ডাউন করছে, না
একে ভেদ করে উপরে যাচ্ছে, না একে ভেদ করে নিচে আসছে, এটাকে আমরা বলবো সাইডওয়েজ ট্রেন্ড। যখন দেখবো সাইডওয়েজ ট্রেন্ড আছে আমরা কোনো ট্রেড করব না, এটাই হচ্ছে সাইডওয়েজ। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কী জিনিস পরের ভিডিওতে আশা করি আপনাদের জানাবো, একটা দুটো ভিডিওর পরে। তো আশা করি বুঝতে পেরেছেন আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে নিয়ে আসছি আবার অন্যান্য